দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করা মুখ থেকে জোরে ফু দিলে এত বাতাস কোথা থেকে আসে এর বিস্তারিত তথ্য। আপনি যদি ভিডিওটি দেখতে চান তাহলে সম্পূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন কিন্তু অক্সিজেন 21%, নাইট্রোজেন 78%, কার্বন ডাইঅক্সাইড 0.04%, আর্গন এবং জলীয়বাষ্প 96% গ্রহণ করি। কিন্তু যখন আমরা শ্বাস ছাড়ি তখন কিন্তু আমরা অক্সিজেন নেই হইলো 21%, কাজে লাগাই 5%, ছেড়ে দেয় 16%, আর নাইট্রোজেন 78% গ্রহণ করি, আবার 78%ই ছেড়ে দিই। কার্বন ডাইঅক্সাইড 0.04% গ্রহণ করি কিন্তু 5% ছাড়ি। আর জলীয় বাষ্প 96% গ্রহণ করি, 1% ছাড়ি। কিছু কিছু আছে সমান সমান ছাড়ি, কিছু কিছু বেশি নেই কম ছাড়ি, কিছু কিছু আছে আবার কম নেই বেশি ছাড়ি। এর কারণ কি? এখন নাইট্রোজেন কোনো কাজে লাগে না, এই জন্য নাইট্রোজেনটা কি দেয়? ছেড়ে দেয়। এখন আমরা যখন স্বাভাবিকভাবে শ্বাস গ্রহণ করি তখন কিন্তু কোনো ঘাটতি হয় না। এটা যখনই আমরা ছাড়ি আবার গ্রহণ করি এই ঘাটতিটা পূরণ করে নেয়। আপনি যখন জোরে একটা শ্বাস ছাড়বেন, শ্বাস ছাড়ার সাথে সাথে কিছুক্ষণ পরে কিন্তু আপনার জোরে শ্বাস নিতে হবে। তখন আপনি যখন জোরে শ্বাস নিবেন তখন কিন্তু ওই ঘাটতিটা পূরণ হয়ে যাবে, কোনো ঘাটতি থাকবে না। এখন যদি আপনি একবার বা দুইবার করেন তাহলে কোনো সমস্যা নেই। যদি আপনি বারবার করতেই থাকেন তাহলে কি সমস্যাটা হতে পারে? সমস্যাটা হতে পারে যে আমাদের ফুসফুসে ফুসফুসের সবসময় কিন্তু 1200 ml পর্যন্ত বাতাস থাকে। আর এই 1200 ml এর বাতাসের ভিতরে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, জলীয় বাষ্প আছে, সম্পূর্ণ কিছু আছে। আপনি যদি দুই একবার জোরে নেন তাহলে কিন্তু আপনার ফুসফুস আবার অনায়াসে এটাকে পূরণ করতে পারে। তাছাড়া এত 1200 ml পর্যন্ত যে বাতাস ফুসফুস তার নিজের সুরক্ষার হিসাবে রাখে, এগুলো শ্বাসনালী এবং ফুসফুসকে রক্ষা করে যাতে ধসে না পড়ে। কিন্তু এখন আপনি যদি বারবার জোরে জোরে ফু দিতেই থাকেন তাহলে কিন্তু আপনার শরীর থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি বের হয়ে যাবে। তখন আপনার কি সমস্যাটা হতে পারে? সমস্যাটা হতে পারে যে আপনার মুখ এবং গলা শুকিয়ে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, দম নিতে সমস্যা হতে পারে, দুর্বল লাগতে পারে, মাথা ঘুরাইতে পারে। তাহলে আপনার শরীরে কিন্তু কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কমে যাবে। যখনই কমে যাবে তখন কিন্তু অক্সিজেনে হিমোগ্লোবিন কম ছাড়বে। হিমোগ্লোবিন কম ছাড়বে। তাহলে এই মুহূর্তে কি করতে হবে আপনার? যত তাড়াতাড়ি সম্ভব বা মানে বিনা কারণে জোরে ফু দিয়ে শরীরের ক্ষতি করাটা ঠিক না। তারপরে আপনি আছেন যখনই আবার এই জোরে ফু দিবেন, ফু দিলে কিছুক্ষণ পর যখন আবার দম বন্ধ করে বিশ্রাম নিয়ে স্বাভাবিকের মতো শ্বাস নেবেন তাহলে কিছুক্ষণের ভিতরে এটা ঠিক হয়ে যাবে। তবে আমাদের উচিত এগুলো সবসময় এড়িয়ে চলা। এই ছিল জোরে ফু দিলে মুখ থেকে এত বাতাস বের হয় কোত্থেকে, এর বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।